দর্শক, চাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, চাকসু নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। নেন্সি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এখনো চলমান রয়েছে মতবিনিময় সভা। সেখানে কিন্তু আচরণ বিধিমালায় 18টি বিধিমালা রয়েছে। 18টি বিধিমালায় উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের আসলে যেই আচরণ থাকবে, যে প্রচার প্রচারণা থাকবে, সবকিছু এখানে উল্লেখ করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে বহিরাগতদের প্রবেশ এবং যে প্রচার প্রচারের নিয়ম নীতি রয়েছে সবকিছু এখানে তারা এই আচরণ বিধিমালায় সেই উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রশ্নোত্তর পর্ব ছিল, যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা সকলেই কিন্তু নানা ধরনের প্রশ্ন তুলে ধরেছেন। যেমন এইখানে বাইক চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই বিষয়ে, এবং আচরণ বিধিমালা লঙ্ঘন হলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সকল বিষয়ে। সেই ক্ষেত্রে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, যেমন যারা যারা অন্ধ রয়েছেন তাদের দৃষ্টিহীন অবস্থায় তারা ভোট যদি দেন, তারা কিভাবে আসলে ভোট দিবেন, কতটুকু বিশ্বস্ত হবে সেই ভোট, এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। নানা রকম আসলে প্রশ্ন উত্তর পর্বই চলছে এখনো পর্যন্ত। কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো যে আচরণ বিধিমালা, আজকে 18টি আচরণ বিধিমালা দিয়েছে, সেই বিধিমালা আসলে নির্বাচন ঘিরে কতটুকু ফলপ্রসূ হবে, কোনো ধরনের প্রশ্ন আরো রয়েছে কিনা। আসলে আজকে এখানে যে প্রশ্নোত্তর পর্ব ছিল, মত বিনিময় সভা ছিল, সেখানে আমরা একটা জিনিস পরিলক্ষিত করতে পেরেছি যে অভিযোগগুলোর বিষয়ে বলা হয়েছে প্রশাসন থেকে। সেখানে অভিযোগগুলোর সুনির্দিষ্ট মাত্রায়, মানে তাদের সেই পরিমাপে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে অভিযোগের বিষয়, সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। আরেকটা বিষয়, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা সবাই অবগত আছেন যে একজন কর্মচারী বা কর্মকর্তা ভোট গ্রহণ করতে গিয়ে সে একটা জালিয়াতির সুযোগ নেয়। তো সেই জায়গায় আমাদের এখানে যে ভোট গ্রহণ যারা অংশগ্রহণ করবে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, তাদের বিষয়ে আসলে পরিষ্কার কোনো স্পষ্ট আমরা কোনো ধারণা পাইনি। এখানে ওই একটা জায়গা থেকে আমার কেন জানি মনে হচ্ছে এটার ব্যাপারে প্রশাসন এটা নিয়ে কথা বলা উচিত এবং এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, এখনো পর্যন্ত নানা রকম প্রশ্ন এখনো রয়ে যায়, তবে অনেকেই বলছিলেন একটা দীর্ঘ গ্যাপের পরে নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে সকলের আনন্দ আমেজ রয়েছে। তবে যে একটি বন্ধ রয়েছে, বন্ধের পরে ভোটাররা আসলে বাহির থেকে আসতে পারবেন কিনা এবং নির্বাচনের দিন উপস্থিত হতে পারবেন কিনা এই বিষয়ে তাদের একটা সংখ্যা রয়ে গেছে। এই সংখ্যার একদম স্পষ্ট জবাব দিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি বলেছেন শেষ পর্যন্ত যতক্ষণেই ভোটার আসবেন ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে, এমনটি এই বিষয়টি জানিয়ে তিনি আশ্বস্ত করেছেন আসলে ভোটের কোনো নির্দিষ্ট সীমা নেই, ভোট যতক্ষণ পর্যন্ত আসবেন ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে। এই পর্যন্ত এই আশ্বাস দিয়ে আসলে এখনো পর্যন্ত তাদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চলছে। এই ছিল চাকসুর আপডেট নিয়ে সর্বশেষ তথ্য।